وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَىٰ رَبِّهِمْ يَتَوَكَّلُونَ الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين। সম্মানিত হাজিরিন, আজকে আমাদের তাফসীর শুরু হচ্ছে সূরা আন-নাহলের 118 নম্বর আয়াত থেকে। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়ালাল্লাযীনা হাদু হাররামনা মা কাসাসনা আলাইকা মিন ক্বাবল। আর যারা ইহুদি হয়ে গেছে, যারা ইহুদি ধর্ম অবলম্বন করেছে, তাদের প্রতি আমি হারাম করে দিয়েছি ওইসব বিষয়গুলো যেগুলো আমি ইতিপূর্বে আপনার কাছে বলেছি। আসলে আল্লাহ তাআলা সূরা আল আনআমের 146 নম্বর আয়াতে 146 অফ সূরা আল ইমরানে বলে দিয়েছেন, কয়েকটি হালাল জিনিস ছিল যেটা সব নবীদের জামানায় হালাল ছিল, কিন্তু ইহুদিদের কিছু সীমা লঙ্ঘনের কারণে আল্লাহ তাআলা তাদের জন্য সংকীর্ণ করে দিয়েছেন, কয়েকটি হালাল জিনিসকেও হারাম ঘোষণা করে দিয়েছেন। এবং সেখানে আমরা পড়ে গিয়েছি ছিল ওয়ালাল্লাযীনা হাদু হাররামনা কুল্লা যী যুফর। আমরা তাদের প্রতি যারা ইহুদি হয়েছে তাদের প্রতি হারাম করে দিয়েছি প্রত্যেকটি প্রাণীর যেগুলোর খুর একসঙ্গে থাকে, ভাগ করা নয়, আলাদা আলাদা নয়। যেমন সেখানে কোনো কোনো ক্ষেত্রে এসেছে ওই সমস্ত প্রাণী, যেমন উটের খুঁটটা ডিফারেন্ট, গরুর মতো নয়, গরু ছাগলটা অ্যালাউ করা হয়েছে, উট এইরকম জাতীয় আরো কিছু প্রাণীকে আল্লাহ নিষেধ করে দিয়েছিলেন। আর অমিনাল বাকার আল গানামে গরু, ছাগল এবং ভেড়া এগুলোকে আল্লাহ তা হালাল করেছেন তাদের জন্য, কিন্তু এখানেও আবার কিছু রেস্ট্রিকশন দিয়েছেন। ও হাররামনা আলাইহিম শুহুমাহুমা, যে গরু, ছাগল এবং ভেড়ার তাদের যে চর্বি রয়েছে, চর্বিগুলো তাদের জন্য আমি হারাম করে দিয়েছি। গোশত খেতে পারবে, চর্বি খেতে পারবে না। ইল্লা মা হামালাত যুহুরুহুমা, তবে একদম পিঠের কাছে যেগুলো লেগে থাকে এইগুলো, উপরের পিঠের অংশের টুকুন হালাল আছে। আবুল হাওয়ায়া, অথবা এই যে নাড়ি ভুঁড়ি আছে এগুলোর আশেপাশে কিছু চর্বি থাকলে সেগুলো অ্যালাউ করা হয়েছে। আও মাখতালাতা বিআদম, অথবা হাড্ডির সঙ্গে লাগানো আছে যে চর্বিগুলো, ওগুলো খাওয়া যাবে। তাহলে ওগুলো ফেলে দেওয়া, হাড্ডি থেকে আলাদা করা মুশকিল, তাহলে হাড্ডি সব ফেলে দিতে হয়। তো এতটুকুন অ্যালাউ করেছে, কিন্তু ফ্রেশ চর্বি মার্কা যেগুলো আছে এগুলো কিচ্ছু খেতে পারবে না, সব হারাম। যালিকা জাযাইনাহুম বিবাগিহিম, আমি কেন তাদের খাবার দাবার কিছু রেস্ট্রিকশন করে দিয়েছি, হালাল জিনিসকে কতগুলো হারাম করে দিয়েছি, কারণ তারা বেশি সীমা লঙ্ঘন করছিল। একটু তাদেরকে কষানোর জন্যে, তাদেরকে টাইট করার জন্য আমি কিছু রেস্ট্রিকশন দিয়েছি। এটা তাদের সীমা লঙ্ঘনের কারণে হয়েছে। তো সে কথা কিনা আল্লাহ তাআলা স্মরণ করে দিচ্ছেন যে ইহুদিরা তারা নিজের মতো করেই, যেমন মক্কার কোরাইশগণ বলতো এরকম এরকম প্রাণী হারাম, এরকম এরকম প্রাণী খাওয়া যাবে না, যেগুলাকে মাবুদের নামে উৎসর্গ করা হয়েছে, এগুলো গায়ে কেউ হাত দিতে পারবে না, খেতে পারবে না, এই জাতীয় মন গড়া কথা। আমরা এক্সাম্পল এনেছিলাম একসময়, আমাদের দেশেও কিছু কিছু জিনিস মানুষ এগুলো খাওয়া হারাম মনে করে বসে আছে। যেমন কি জালালি কবুতর, এইগুলো খাওয়া যাবে না, খালি সর্বনাশ হয়ে যাবে, কিচ্ছু না, এগুলো মানুষের মন গড়া। দরকার কি মাছ আছে, ওগুলো খাওয়া যাবে না। এই জাতীয় অনেক কিছু মানুষ যুগে যুগে আবিষ্কার করেছে। মক্কার কাফিররা, মুশরিকরা কিছু করেছিল, ইহুদিরা কিছু সীমালঙ্ঘন করেছে, এগুলোর কারণে আল্লাহ তাআলা টাইট করে দিয়েছেন। আমাদের জমানায় কিছু কিছু এগুলো দেখা যায়, এগুলো ঠিক না। যে এই আমরা গত সপ্তাহে পড়ে গিয়েছিলাম যে ওয়ালা তাকুলু লিমা তাসিফু আলসিনাতিকুমুল কাযিব হাদা হালালুন ওয়া হাদা হারাম লিতাফতারু আলাল্লাহিল কাযিব। তোমরা আসলে নিজেদের জবান দ্বারা নিজেরাই হালাল এবং হারাম বলা শুরু করে দিও না, তোমাদের কথার মাধ্যমেই তোমরা আবিষ্কার করো না এটা। আর এটা বলে তোমরা আবার বলো যে আল্লাহর কাছ থেকেই এটা হারাম করে দেওয়া হয়েছে, এটা অন্যায়,
আল্লাহর ব্যাপারে তোমরা সীমা লঙ্ঘন করো, আল্লাহর ব্যাপারে তোমরা মিথ্যা কথা আরোপ করে বসো। ইন্নাল্লাযীনা ইফতারুনা আলাল্লাহিল কাযিবা লা ইফলাহুন, যারা আল্লাহ তাআলার বিষয়ে মিথ্যা কথা আরোপ করে তারা কখনো সফলকাম হবে না। মাতাউন কালিল ওয়া লাহুম আযাবুন আলীম, অল্প কয়েকদিনের দুনিয়া ভোগ করবে মাত্র, তারা তাদের জন্য অপেক্ষা করছে কঠিন শাস্তি। এটা বলা হয়েছে মক্কার কাফেরদের ব্যাপারে। এখন আজকে বলা হচ্ছে ইহুদিদের ব্যাপারে। তাদের কিছু জিনিস অতিরিক্ত হারাম করা হয়েছে তাদের সীমা লঙ্ঘনের কারণে। আর এই অমা গলাম না হুম, তারা সীমা লঙ্ঘন করে যে তাদের হারামের পরিমাণ বাড়িয়েছে, এবং এটা তো আপনারা দেখেছেন সূরা আল বাকারার মধ্যে। গরু জবাই করতে বলেছিল একটা কারণে, তারপর বলেছে গরু তো জবাই করুন, বুঝলাম কিরকম গরু সব বলতে হবে না, রং কি হবে, তারপরে এটার বয়স কত হবে, এই শুরু করে বিভিন্ন কথা। তো জটিলতা পাকানো, আল্লাহ তাআলার হুকুমকে যা বলেন আল্লাহ তা করার পরিবর্তে প্রশ্ন বেশি করা, এবং এটা তাদের জন্য খুব সংকীর্ণতা নিয়ে এসেছে। তাদের কষ্ট হয়ে গেছে এরকম গরু পেতে, অনেক টাকা দিয়ে কিনতে হয়েছিল। এইভাবেই আল্লাহ তাআলা বলেন ওমা যালামনা, আমি ওদেরকে জুলুম করতে চাইনি তো, ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন, তারা নিজেরা নিজেদের উপরে সীমা লঙ্ঘন করে জুলুম করা শুরু করে দেয়। তাদের উপরে মুসিবত তারা নিজেরা ডেকে নিয়ে আসে, সংকীর্ণতা তারা নিজেরা ডেকে নিয়ে আসে। তো এখন আল্লাহ তাআলা এই দুই জাতির কথা বললেন, মক্কার কোরাইশদের কিছু সীমা লঙ্ঘন, ইহুদিদের সীমা লঙ্ঘন। এখন মুমিন মুসলমানদেরও তো কিছু, যারা মুমিন মুসলমান হয় তাদেরও কিছু সীমা লঙ্ঘন হয়। আমরা কি সাহাবীদের মতো হতে পেরেছি নাকি? ওনাদের সঙ্গে আমাদের পার্থক্য কতদূর, আকাশ এবং জমিন। এখন এরকম কিছু দুর্বল মনা অল্প কিছু মদিনাতেও ছিল। তো আল্লাহ তাআলা পরবর্তী পর্যায়ে মুসলিম উম্মার মধ্যে যারা এরকম দুর্বলতা নিয়ে আসবে, তাদেরকে আল্লাহ তাআলা ওইরকম অভিশাপ দেবেন না, এরকম শক্ত কোনো শরীয়ত দেবেন না, কিন্তু আল্লাহ তাআলা তাদের জন্য সুযোগ রেখেছেন। সুম্মা ইন্না রাব্বাকা লিল্লাযীনা আমিলুস সুআ বিজাহালাতিন সুম্মা তাবু মিন বাদি যালিকা ওয়া আসলাহু, অতঃপর আপনার রব ওই সমস্ত লোকদের জন্য যারা অন্যায়ভাবে মূর্খতাবশত ভুলবশত ধোঁকায় পড়ে গুনার মধ্যে লিপ্ত হয়ে গিয়েছে, অতঃপর তারা খেয়াল করলো আমি তো অনেক গুনাহ করে ফেললাম। এই অনুভূতি যখন তাদের আসে, সুম্মা তাবু মিন বাদি যালিকা, অতঃপর এরপরে তারা তওবা করে ফেললো আল্লাহ তাআলার কাছে খুব সিনসিয়ারলি, ওয়া আসলাহু, আর নিজেদেরকে সংশোধন করে ফেললো। যে গুনায় ডুবে ছিল এই গুনাহ থেকে সরে এসেছে, গুনাহকে ঘৃণা করা শুরু করে দিয়েছে, আল্লাহর কাছে অন্তর দিয়ে তওবা করেছে, কান্নাকাটি করেছে। তাদেরকে আল্লাহ সুসংবাদ দিচ্ছেন এই উম্মতের মধ্যে এইটা আছে যে ইহুদিদের মতো তারা এরকম করে থাকবে না, তারা অনেক সময় নিজেরা অনুশোচনা করবে, সংশোধন করবে। এই উম্মতকে আল্লাহ তাআলা এই সুযোগ দিয়েছেন। ইন্না রাব্বাকা মিন বাদিহা লাগাফুরুর রহিম, এত গুনাহ করার পরেও তওবা করে ফেললে আপনার রব তওবার পরে অবশ্যই তাদের প্রতি অনেক ক্ষমাশীল এবং দয়াময়, তিনি অনেক ক্ষমা করে দিবেন। আল্লাহর কাছে তওবা করলে তিনি ক্ষমা করে দিবেন। এবং এই তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষকে কত খুশি হন, ক্ষমা করে দিতে এগিয়ে আসেন, এর অনেক কাহিনী আমরা শুনেছি। আল্লাহ তাআলা তওবাকারীকে এত পছন্দ করেন, এভাবে মুছে দেন যেন তার গুনাহ ছিল না। আল্লাহ তাআলা এই কত আফুউন কারীম তুহিব্বুল আফওয়া নিজের পরিচয় দিয়েছেন। আমরা যেন বলি যে আল্লাহ আপনি এত মহান, এত ক্ষমাশীল, খালি ক্ষমা করা অনেক পছন্দ করেন আপনি, ফাফু আননি, আমাকে ক্ষমা করে দেন। এরকম আল্লাহ তাআলাকে এই ক্ষমা করেন, তিনি তওবা কবুল করেন, মাফ করে দেন, গাফুরুর রহিম। কতবার কোরআন শরীফে বলেছেন গাফুরুর রহিম, কতবার আল্লাহ তাআলা বলেছেন। নিজের এই গুণটাকে আমাদের কাছে পরিচয়, এটাকে বারে বারে তুলে ধরেছেন, আমরা যেন আল্লাহর কাছে এগিয়ে আসি। এতবার বলে তিনি আমাদেরকে ক্ষমার সুসংবাদ দিয়েছেন, রহমতের সুসংবাদ দিয়েছেন। সেদিকে এই উম্মতকে তিনি অনেক সৌভাগ্যশালী করেছেন। আগে জামানার উম্মতদের গুনার কাফারা অনেক মারাত্মক ছিল। মুসা আলাইহিস সালামের উম্মতের লোকেরা শিরক করেছিল, গরু পূজা করেছিল, তার তওবার তরিকা কি ছিল? কতল করে ফেলতে হবে। কেউ যদি নিজেকে কতল করতে এগিয়ে না আসে, তাকে কতল করার জন্য সুযোগ না দেয়, তার তওবা, শিরকে তওবা কবুল হবে না। এই উম্মতের কেউ যদি শিরক করে ফেলে, কবরের সামনে গিয়ে সবকিছু চাওয়া, কবরের কাছে সবকিছু দেওয়া, হ্যাঁ, এটা তো কি, এটা কি শিরক না তাওহীদ? শিরক। এখন এরকম অনেকেই করে ফেলেছেন।
এখন তারা যদি তওবা করতে হয়, এখন তাদেরকে কি কতল করতে হবে নাকি? না, আলহামদুলিল্লাহ, এই উম্মতকে আল্লাহ কত সহজ করে দিয়েছেন। খালি তওবা করবে, কাঁদবে আল্লাহর কাছে, আল্লাহ আমি না জেনে গুনাহ করেছি, জুলুম করেছি, রব্বানা যালামনা আনফুসানা, এইভাবে করে দোয়াগুলো করবে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, আর ওয়াসলাহু, নিজেদেরকে ইসলাহ করে ফেলবে, আর এরকম কোন গুনার দিকে যাবে না, শিরকের দিকে যাবে না, কুফরের দিকে যাবে না, কবিরা গুনার দিকে যাবে না। তাহলে তার জন্য সুসংবাদ রয়েছে, লাগাফুর রহিম, আল্লাহ তাআলা তার জন্য অনেক ক্ষমাশীল এবং দয়াময়। তো ইহুদি দের কথা আল্লাহ বলেছেন, তার আগে মক্কার কোরাইশদের কথা বললেন। এই দুই গোষ্ঠীর পূর্বপুরুষ কে? ইব্রাহিম আলাইহিস সালাম। অন্য জায়গায় ঈসা আলাইহিস সালাম উম্মতের কথা, নাসারাতের কথা এসেছে। এই তিন গোষ্ঠী আসলে, এই তিন গোষ্ঠীর পূর্বপুরুষকে ইব্রাহিম আলাইহিস সালাম, তারা সবাই দাবি করে। এই জন্য এই তিনটাকে বলে তারা ইব্রাহিমিক রিলিজিয়ান। মুসা আলাহিস সালাম উম্মতেরা বলে আমরা তো ইব্রাহিম আলাইহিস সালামের আসল অনুসারী, তোমরা তো আসলটা না। ইহুদিরা এটা বলে, আর খ্রিস্টানরাও বলে যে আমরা আসল অনুসারী, তোমরাও না, ইহুদিরাও না। এখন মুসলমানরা বলে যে আমরাই তো আসল অনুসারী, কারণ ইব্রাহিম আলাইহিস সালাম তো শিরক করেননি, কুফরি করেননি, তাওহীদের ঈমানদার ছিলেন, আমরা তো সেটা করেছি। তাহলে এখন আসল দাবিদার, আসল অনুসরণকারী কারা? এই মুসলিম উম্মাহ। তা ওনারা ঠিকই ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে আল্লাহকে ঈমান এনেছেন, ইবাদত করেছেন তাওহীদের ভিত্তিতে, এটা তো এই উম্মতের কাছেই শুধু আছে, দাবি করলে তো কাজ হবে না। তা আল্লাহ তাআলা সেই নবী ইব্রাহিম আলাইহিস সালামের, তারা কেউ কিন্তু অস্বীকার করে না যে ইব্রাহিম আলাইহিস সালাম ভালো ছিলেন, ঠিক আছিলেন, তার ব্যাপারে কোনো দ্বিমত নাই। ইহুদিদেরও দ্বিমত নাই, খ্রিস্টানদেরও দ্বিমত নাই, আর মুসলমানদের দ্বিমত আছে নাকি? প্রশ্নই আসে না। তো তোমরা সবাই যখন এক জায়গায় গিয়ে একমত হও, তার কথা শুনো সে কি ছিল দেখো, খামাখা ইখতিলাফ করো না নিজেদের মধ্যে। ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা ওয়া লাম ইয়াকু মিনাল মুশরিকিন। ইব্রাহিম ছিলেন, তিনি উম্মাহ ছিলেন। এই উম্মাহ কেমনে হয়? একজন উম্মতে এক ব্যক্তি হয় না। এই উম্মতের অর্থ অনেক মুফাসসির কেরাম করেছেন, ফাহুয়াল ইমামুল্লাযী ইউক্তাদা বিহি। উম্মাহ আমাম থেকে, আমাম মানে সামনে থাকা। তো কাজেই এই উম্মাহ বলতে আমরা যে উম্মত মনে করি এক নবীর উম্মত, ওইটা নয়। ওনাকে ইমাম হিসাবে সিগাতু মুবালাগা ব্যবহার করা হয়েছে, যে তিনি ছিলেন সত্যিকার ইমানদারদের যিনি নেতা হওয়ার উপযুক্ত, তাদের জন্য যিনি এক্সাম্পল হওয়ার উপযুক্ত। ফাহুয়াল ইমাম আল্লাযী ইউক্তাদা বিহি, যাকে সবাই অনুসরণ করতে পারে এমন একজন লোক তিনি ছিলেন, এমন একজন পয়গম্বর তিনি ছিলেন। হানিফা, তিনি ইসলাম ছাড়া অন্য কোনো দিনের দিকে কখনো নজর দেননি, তিনি সবসময় ইসলামকেই ফলো করেছেন, অন্য কোনো দিনকে তিনি ফলো করেননি। তিনি ইহুদি ছিলেন না, নাসারাও ছিলেন না, তিনি মুশরিকও ছিলেন না, তিনি ছিলেন একমাত্র আল্লাহ তাআলার কানিতান। কানিতান শব্দের অর্থ হচ্ছে যিনি আল্লাহর একান্ত আনুগত্যকারী। আল্লাহর প্রত্যেকটি কথা আল্লাহ তাআলা বলেছেন আসলাম, তিনি বলেন আসলামতু লিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহর সব হুকুম মেনে নাও। সঙ্গে সঙ্গে তিনি বলেন আমি আল্লাহর সব হুকুম মেনে নিলাম, এমন ভাবে রেসপন্ড করেছেন। তো সে কানিতান লিল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহর একান্ত অনুগত, আল্লাহর আবেদ, আল্লাহ তার হুকুম মান্যকারী। ওয়ালাম ইয়াকু মিনাল মুশরিকিন, তিনি কখনোই কোনো শিরকের সঙ্গে লিপ্ত ছিলেন না। শাকিরান লিআনউমিহি, তিনি আল্লাহ তাআলার কত নিয়ামত পেয়েছিলেন আর সবগুলোর অত্যন্ত শুকরগুজার ছিলেন। তিনি আল্লাহ তাআলার কাছে নিয়মিত শুকর আদায় করতেন, এই জন্যে যে আল্লাহ তাআলা ওনাকে তাওহীদ দিয়েছেন, ওনাকে হেদায়েত দিয়েছেন, ওনাকে শিরক থেকে মুক্ত করেছেন। ওনার বাপ দাদা 14 গোষ্ঠী সব কি করত? শিরকের পূজারী ছিল। সেখান থেকে আল্লাহ তাআলা যে ওনাকে তাওহীদের দিকে নিয়ে এসেছেন, তাই নয়, ওনাকে বিশাল আবুল আম্বিয়া, নবীদের বাপ হওয়ার তৌফিক দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের একটা লকব কি, টাইটেল কি? আবুল আম্বিয়া, নবীগণের বাপ। মানে ওনার পরে যত নবী এসেছে সব ওনার গোষ্ঠীতে এসেছে, এবং সমস্ত আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। আর ওনার পরে যিনি আসছিলেন ইসহাক, ইয়াকুব, এভাবে করে সিলসিলা সব ওনার গোষ্ঠীতে। ওনার পরে আর কোনো গোষ্ঠীতে নবুয়ত আসেনি।
তো এত নিয়ামত যে আল্লাহ তাআলা ওনাকে দিয়েছেন, ওনাকে দিয়ে সর্বপ্রথম ঘর বানালেন আল্লাহর ইবাদতের জন্য, হজ করার জন্য, তাই না? বেবাক্কাতা। তো এই যে এত মর্যাদা আল্লাহ তাআলা ওনাকে দিয়েছেন, এবং এখনো পর্যন্ত ইহুদি নাসারা মুসলিম তিন গোষ্ঠী এখনো বলে উনি আমাদের সবারই গুরু, সবারই মুরব্বী, এবং ওনার ব্যাপারে আমাদের কারো কোনো দ্বিমত নাই। তা আল্লাহ তাআলা এত শান ওনাকে দিয়েছেন। এবং আল্লাহ তাআলা আমাদের নামাজের মধ্যে ওনার কথা উল্লেখ করে নিয়েছেন দরুদের মধ্যে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন খায়র, বরকত, সালাম, সালাত, রহমত দেন, এবং তার আহলে আয়ালকে যেভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছেন আর তার পরিবারকে দিয়েছেন, ওনার সঙ্গে মিলানো হয়েছেন আমাদের মধ্যে। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, এভাবে করে কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম, এভাবে করে ইব্রাহিম আলাইহিস সালামের এত কিছু মর্যাদা আল্লাহ তাআলা ওনাকে দিয়েছেন। এবং ওনার সেই ঘর আমাদের আজকে কিবলা হয়ে গেছে, ওনার কৃত হজ আমাদের হজ হয়ে গেছে, ওনার কোরবানি আমাদের কোরবানি হয়ে গেছে। আল্লাহ তাআলা ওনাকে এত নিয়ামত দিয়েছেন। পরবর্তী পর্যায়ে, এর আগেও তিনি যখন পৃথিবীতে ছিলেন, আল্লাহ তাআলার নিয়ামত পেয়ে তিনি আল্লাহ তাআলা অত্যন্ত কৃতজ্ঞ ছিলেন। শাকিরান লিআনউমি, তিনি যে আল্লাহর কত শুকরিয়া এই জন্য আদায় করেছেন, আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা পেশ করেছেন। আসলে হেদায়েত পাওয়াটা, দ্বীনের দিকে আসা, দ্বীন ইসলামকে পাওয়াটা অনেক শুকরিয়া আদায়ের দাবি রাখে, ঠিক কিনা? খালি একটু চোখ বন্ধ করে মাঝে মধ্যে চিন্তা করি, আমার যদি জন্ম হতো অমুসলিম পরিবারে, হিন্দু পরিবারে, বৌদ্ধ পরিবারে, খ্রিস্টান পরিবারে, শিখ পরিবারে, তাহলে আমরা বেছে শুনে লেখাপড়া করে খুব করে ইসলাম সবাই কবুল করতাম, কোনো গ্যারান্টি ছিল? কিন্তু আল্লাহ তাআলা আমাদের প্রতি নিয়ামত দিলেন না। আহারে, আমরা কি চেয়েছিলাম যে আল্লাহ আমাকে মেহেরবানি করে মুসলিম পরিবারে পাঠাইয়েন? কে বলছিলেন? মনে আছে কারো? কেউ বলতে পারবো না। আমাদের জন্য বরাদ্দ করেছেন কে? আল্লাহ তাআলা। এই জন্য এই কথাটা শুকরিয়া সারাটা জীবন ভরে আদায় করলে শেষ হবে না। তো ইব্রাহিম আলাইহিস সালাম ঠিকই বুঝেছিলেন এই নিয়ামত, যেন তিনি এমন শুকরিয়া আদায় করেছেন, আল্লাহ তাআলা সেটা স্বীকৃতি কোরআনে দিয়ে দিয়েছেন। শাকিরান লিআনউমি, তিনি আল্লাহ তাআলার এই নিয়ামতগুলো পেয়ে অনেক শুকরগুজার ছিলেন, অনেক শুকর আদায় করেছিলেন। তারপরে আল্লাহ তাআলা ওনার ব্যাপারে আরো বলছেন, ইজতাবাহু ওয়া হাদাহু ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ তাআলা শুকরিয়া উনি আদায় করবেন না কেন? কোন কোন জিনিসের শুকরিয়া আদায় করেছেন? যে আল্লাহ তাআলা তাকে বাছাই করেছেন, সিলেক্ট করেছেন, মনোনয়ন দিয়েছেন, হেদায়েত দিয়েছেন সিরাতে মুস্তাকিমের দিকে। নবী হিসাবে যেমন বাছাই করেছেন, তেমনি এই সিরাতে মুস্তাকিমে নিয়ে এসেছেন। তা আমরা তো নবী হইতে পারি নাই, সুযোগ নাই, কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা সিরাতুল মুস্তাকিমে নিয়ে এসেছেন আল্লাহর মেহেরবানি করে। যদিও আমরা এই খুব পিছনে আছি, ওই লেভেলে যেতে পারি না, এই জন্য আল্লাহ তাআলা আমাদের দোয়া দিয়েছেন প্রত্যেকটি নামাজে দোয়া করতে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই কথা মনে করি করা যে আল্লাহ সিরাতুল মুস্তাকিম তো উঠিয়ে দিয়েছেন, এখন শেষ পর্যন্ত আমাদেরকে একটু পাহারা দেন আল্লাহ, শয়তান যেন আমাদেরকে এদিকে সেদিকে না নিয়ে যায়। যেভাবে এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করা এবং আল্লাহর কাছে চাইতে থাকা। আতাইনাহু ফিদ দুনিয়া হাসানা, আমি ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়াতে অনেক ভালো কিছু দিয়েছি, উত্তম অনেক কিছু দিয়েছি। ওনাকে অনেক কিছু দুনিয়াতে উত্তম দিয়েছেন আল্লাহ তাআলা। আমরা একটু আগে আলোচনা করলাম, ওনার আওলাদ ফরজন্দেই নবী আম্বিয়া কেরাম হয়েছেন, ওনার দ্বীনের দাবি এবং স্বীকৃতি, ওনার প্রতি সম্মান, এবং এই তিন গোষ্ঠী করে যাচ্ছে। এবং আল্লাহ তাআলা ওনার ছেলে পেলেগুলোর মধ্যে নাতি, ওনার ছেলে নবী, নাতি নবী, তারপরে পুতি কি বলেন পুত্র, পন্থী নবী, সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা দুনিয়াতে অনেক হাসানাত তাকে দিয়েছেন, সম্মান দিয়েছেন। তাকে আগুনে পোড়ানোর কথা নমরুদ, সেখান থেকে আল্লাহ তাআলা তাকে এত সুন্দরভাবে উদ্ধার করে দিলেন, নমরুদ বেকুব হয়ে গেল। কুলনা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামুন আলা ইব্রাহিম। এত কিছু আল্লাহ তাআলা ওনাকে দুনিয়াতে হাসানাত দিয়েছেন, হেদায়েত দিয়েছেন, নবুয়ত দিয়েছেন। তারপরে ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন, দুনিয়া যেমন আল্লাহ তাআলা ওনাকে সম্মানিত করলেন, মর্যাদাময় করলেন, আখিরাতে আল্লাহ তাআলা ওনাকে অত্যন্ত সম্মানের আসনে নেককার হিসাবে উত্থিত করবেন। এই কথাগুলো বারে বারে বলা হচ্ছে
যে যারা ইহুদি এবং নাসারা এরা বলে আমরা তো ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী, আমরা কিন্তু উনি তো আমাদের লোক। আরে তোমাদের লোক হলে তোমরা কোন লাইনে গেলা? সেটার কথা আল্লাহ তাদেরকে মনে করিয়ে দিচ্ছেন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের কথা বারে বারে এসেছে। এই ইব্রাহিম আলাইহিস সালামের সিলসিলার পরে যত আম্বিয়া কেরাম এসেছিলেন, এরপরে শেষ নবী ওনার সিলসিলায় আসলেন। এখন এই ইহুদি ধর্মের পরে, খ্রিস্ট ধর্মের পরে আল্লাহ তাআলা যে আখিরি নবীকে পাঠালেন, ওনার কথা এখন আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যে ইব্রাহিম আলাইহিস সালামকে বিশ্বাস করো, তাহলে আর বাকি নবীদেরকে পাঠিয়েছি বিশ্বাস করো, তাহলে এই আখিরি নবীকেও বিশ্বাস করতে হবে। থুম্মা আওহাইনা ইলাইকা আন ইত্তাবি' মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। অতঃপর হে নবী, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে আমি নির্দেশ দিয়েছি, ওহী নাযিল করে বলেছি, ইত্তাবি' মিল্লাতা ইব্রাহিম হানিফা, আপনি ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতকে অনুসরণ করেন, তার তরিকাকে, তার দ্বীনকে আপনি অনুসরণ করেন। আমরা সেই দিনের জন্য তো নবী মুহাম্মদ এসেছে। তো তোমরা যদি ইব্রাহিম আলাইহিস সালামকে মানো, তাই মুহাম্মদ আলাইহিস সালামকে কেন মানবে না? তিনি তো ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীনকে ঠিক করার জন্য এসেছেন, রাখার জন্য এসেছেন। হানিফা, তিনি অন্য দ্বীনের কোন মুখাপেক্ষী না, একই দিন অনুসরণ করেছেন। যে আসলেম বলা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম, সেই ইসলামকে নিয়েই তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। ওয়া মা কানা মিনাল মুশরিকিন, ইব্রাহিম আলাইহিস সালাম তো কোনদিন শিরক করেনি। মক্কার লোকেরা কিসের শিরক করে, এগুলো তোমরা কোথায় পেলে? তিনি তো শিরক করেননি। এই কাবা ঘরের মধ্যে তিনি কি শিরকের মূর্তি রেখেছিলেন? এগুলো সব অন্যায়। তাদের দৃষ্টি চোখ আঙ্গুল দিয়ে আল্লাহ দেখিয়ে দিচ্ছেন। এখন এগুলা বলার পরে খুব করে আল্লাহ তাআলা বললেন, এখন মক্কা লোকেরা খুব করে বুঝে ফেললো নাকি? না ইহুদি নাসারারা বুঝলো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাগুলো বলে দেওয়ার পরে তো কষ্ট হচ্ছে। এত কথা আল্লাহ বলে দিলেন, ওরা তো আসে না এখন। আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা ইব্রাহিম আলাইহিস সালামের বংশের লোক, আর বলে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের পূর্বপুরুষ, আমরা তার জন্য গর্বিত। আর তারা উনি তো শিরক করলো না, তোমরা কেমনি শিরকে যাও? তাদের খবর নাই। তো উনি শিরক করেননি, উনি তাওহীদের দাবিদার ছিলেন। এই নবী সেই তাওহীদ নিয়ে এসছে যেটা ইব্রাহিম আলাইহিস সালামের তাওহীদ ছিল, দ্বীন ছিল। ইন্নামা জুইলাস সাবতু আলাল্লাযীনা ইখতালাফু ফীহি ওয়া ইন্না রাব্বাকা লায়াহকুমু বাইনাহুম ইয়াওমাল কিয়ামাতি ফীমা কানু ফীহি ইখতালিফুন। এখন আল্লাহ তাআলা বলছেন, এই যে ইহুদিদের আবার তারা শনিবারের তাদের যে সাপ্তাহিক দিন, এটা ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন তাদের এখন সাপ্তাহিক ইবাদতের দিন হচ্ছে শনিবার, ইহুদিদের হলো রবিবার। কিন্তু আসলে আল্লাহ তাআলা ইহুদিদেরকে, নাসারাদেরকে সবাইকে দিয়েছিলেন শুক্রবার, কিন্তু তারা পরিবর্তন করে শনিবারে চলে গেল। তারপরে আল্লাহ তাআলা বলেন, পরিবর্তন যখন করছো যাও শনিবারেই থাকো। কিন্তু অরিজিনালি প্রথমে শুক্রবারে খবর ছিল। সেই কথা একটি হাদিসে এসেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারী মুসলিম হাদিসে এসেছে, নাহনুল আখিরুনা সাবিকুনা ইয়াউমাল কিয়ামা, আমরা উম্মতদের ইতিহাসের মধ্যে আমরা হলাম সবচেয়ে শেষের উম্মত, কিন্তু কিয়ামতের দিন আমরা হয়ে যাব সবার আগের উম্মত। আমাদের আগে হাসর হবে, আমরা আগে জান্নাতে যাব, তারপরে অন্য লোকেরা যাবে। বাইদা আন্নাহুম উতুল কিতাবা মিন ক্বাবলিনা, যদিও তারা নবী এবং কিতাব পেয়েছেন আমাদের আগে, পৃথিবীতে এসেছিলেন আমাদের আগে, কিন্তু হাসরে আমরা আগে ডিল হব, পরে তাদেরকে ডিল করা হবে। সুম্মা হাযা ইয়াওমুহুম আল্লাযী ফারাদাল্লাহু আলাইহিম ফাখতালাফু ফীহি, অতঃপর এই যে সাপ্তাহিক ইবাদতের দিন, সাপ্তাহিক ঈদের দিন, এটা তাদের জন্য ছিল ফ্রাইডে, শুক্রবার ঠিক করা ছিল, ইয়ামুল জুমআ, কিন্তু তারা সেটার মধ্যে ইখতিলাফ করে বসলো। তখন আল্লাহ তাআলা তাদেরকে অন্য দিনের মধ্যে ঢুকাই দিলেন। ফান্নাসু লানা ফীহি তাবাউন আল ইয়াহুদু গাদান ওয়ান নাসারা বাদা গাদিন। এখন অবস্থা হয়ে গেল যে আমরা আজকে, ইহুদিরা আগামী কালকে, আর নাসারাদের সাপ্তাহিক দিন হলো পরশু দিন। তার মানে কি, আজকে যদি শুক্রবার হয় এটা আমাদের সপ্তাহের দিন, আমাদের পরের দিন আগামীকাল কি বার? শনিবার হবে, তাহলে সেটা ইহুদিদের। পরশুদিন
রবিবার সেটা কাদের? খ্রিস্টানদের। বলে দেখো সিলসিলা সপ্তাহের হিসাবের মধ্যে তারা আমাদের পেছনে চলে গেল, অথচ তারা আগে যাওয়ার কথা ছিল। তারা আল্লাহ তাআলার সঙ্গে বাড়াবাড়ি করেছে, শুক্রবারের নিয়ামত থেকে আল্লাহ তাদেরকে বঞ্চিত করে দিয়েছে। শুক্রবারের দিনের মতন শনিবার রবিবার নয়, যদিও পরবর্তী পর্যায়ে তাদের আমলের কারণে আল্লাহ চেঞ্জ করে তাদেরকে ওইটা ঢুকাই দিয়েছেন, আসল দিনটাকে তারা মিস করে ফেলেছে। তো সে কথা আল্লাহ তাআলা বলছেন এখানে যে আমি তাদেরকে দিয়েছিলাম ভালো দিন, কিন্তু তারা শনিবার বেছে নিল শেষ পর্যন্ত। আল্লাহ দিনে ইখতিলাফ করে শুক্রবার হারিয়ে তারা শনিবারে ঢুকলো। এই ইখতিলাফের দরকার ছিল না। ওয়া ইন্না রাব্বাকা লা ইয়াহকুমু বাইনাহুম ইয়াওমাল কিয়ামাতি ফীমা কানু ফীহি ইখতালিফুন। আর এইভাবে বিভিন্ন বিষয় নিয়ে তারা যে ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারীর দাবি করে উল্টাপাল্টা ইখতিলাফ করলো, ইসলামের সঙ্গে কিছুই মিলে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের থেকে আলাদা দিন হয়ে গেল, এই যে তারা করে ফেললো ইখতিলাফ, আল্লাহ তাআলা এই বিষয়ে কিয়ামতের দিন তাদেরকে নিয়ে বসে বিচার করবেন, ফয়সালা করে দিবেন কারা রাইট ছিল, কারা রং ছিল, কারা সঠিক ছিল, কারা পথভ্রষ্ট হয়েছে। কিয়ামতের দিন সবকিছু আল্লাহ পরিষ্কার করে বুঝিয়ে দিবেন। সেদিন কারো দাবি আর থাকবে না, সমস্ত কিছু হক ফয়সালা হয়ে যাবে। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টায়ার্ড হয়ে গেছেন, কষ্ট পাচ্ছেন, এত দাওয়াত দেন, তিনও গোষ্ঠীকে কাজ হয় না। তো এখন তারা তর্ক বিতর্ক করে, ঝগড়া করে, গালিগালাজ করতেও আসে, মারধর যুদ্ধ বিগ্রহ করছে। এখন দাওয়াতি কাজের তরিকার উপরে আল্লাহ তাআলা ওনার মাধ্যমে, ওনাকে দিয়ে, ওনাকে লক্ষ্য করে ওনার জমানায় এবং আমাদের জমানায়ও পরবর্তী জমানায় দাওয়াতি কাজের কি তরিকা হওয়া দরকার। যখন দাওয়াতি কাজ করতে গেলে বিরোধিতার সম্মুখীন হতে হয়, দুশ্মনেরা আক্রমণাত্মক ভাষা ব্যবহার করে, তখন দায়ী ইলাল্লাহর কাজ যারা করবেন, আদ-দুআতু ইলাল্লাহ, দাওয়াত দানকারীদের কেমন পলিসি পদ্ধতি হওয়া দরকার, এই বিষয়ে আল্লাহ তাআলা এখন আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ গাইড করছেন। এই সূরা আন-নাহলের 125 নম্বর আয়াতটি যারা দাওয়াতি কাজ করেন তাদের জন্য বিশাল একটি গাইডেন্স, সুন্দর একটি অ্যাডভাইস আল্লাহর পক্ষ থেকে দাওয়াতি কাজের তরিকার উপরে, পদ্ধতির উপরে। তিনি ইরশাদ করছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। হে নবী, আপনার রবের দিকে লোকদেরকে ডাকেন, দাওয়াত দেন, বিল হিকমাতে, হিকমত সহ, ওয়াল মাউইযাতিল হাসানা। হিকমা কি জিনিস? হিকমতের অর্থ অনেকগুলো এসেছে, হিকমতের বহু অর্থ এসেছে। তার মধ্যে অন্যতম একটা অর্থ হচ্ছে হাদিস, সুন্নাহ। সুন্নাহ সহকারে কোরআনের মধ্যে মৌলিক কথা আছে, তার ব্যাখ্যা বিভিন্ন তরিকা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে আল্লাহ তাআলা ওনাকে দিয়েছেন। এটা হিকমতের অর্থ এমন বুদ্ধিমত্তার সাথে একটা সুন্দর পন্থায়, যাতে করে এই সংঘর্ষ এড়ানো যায় এবং দাওয়াতি কাজ করতে গিয়ে কোনো বিশৃঙ্খলা এবং খুব বড় ধরনের গন্ডগোল সৃষ্টি না হয়ে যায়, এই জাতীয় পদ্ধতি বুদ্ধিমত্তার সাথে দাওয়াতি কাজটাকে প্রেজেন্ট করা। আল মাউইযাতুল হাসানা, আর সুন্দর ওয়াজ। মাউইযা ওয়াজ থেকে, ওয়াজ মানে ওয়াজ নসিহত বলি যে আমরা, মানে সুন্দর কথা, মানুষকে শিক্ষার দিকে ডাকা। হাসানা সুন্দর কথা, সুন্দর ভাষায় কথা বলা। ওয়াজ করতে এসে যদি মার মুখে আক্রমণ করে বসে, মাইক টাইক ফেটে যাওয়ার অবস্থা, এটা বেশি গরম হয়ে যায় আমরা মাঝে মধ্যে কেউ কেউ, তাই না? টু মাচ গরম হওয়া ভালো না আসলে। হ্যাঁ, মাঝে মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার মধ্যে একটু গরম হয়েছেন, হাদিসে আছে তিনি খুতবার মধ্যে মাঝে মধ্যে গরম হয়েছেন। তখন মানুষ বেশি উল্টো পাল্টা করে যে উনি কমান্ড করতেন, মনে করেন আর্মি জেনারেল কমান্ড করছে, সাহাবায়ে কেরাম বয়ান করেছেন, ওনার চেহারা মাঝে মধ্যে লাল হয়ে যেত। এগুলো খুব রেয়ার কেসে হয়েছে, কিন্তু সাধারণত তিনি কথা বলেছেন অনেক সুন্দর কথা, আক্রমণাত্মক ভাষা ব্যবহার করেননি, মানুষের দৃষ্টি আকর্ষণ করেছেন সুন্দর কথার মাধ্যমে। তর্ক বিতর্ক তিনি অ্যাভয়েড করার চেষ্টা করেছেন। তো পরের আয়াতে এসেছে, ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আর তারা তর্ক করতে আসলে তাদের সঙ্গে প্রচন্ড তর্কে লিপ্ত হবেন না, সুন্দর কথাবার্তা, দুই চারটা কথা বলে তর্ক কিভাবে এড়ানো যায়, সুন্দর ভাষা ব্যবহার করা যায়, সেভাবেই করবেন।
আর যদি বেশি তর্ক রাগারাগি গোসা হয়ে মানুষ যদি তর্ক শুরু করে দেয়, এইখানে কোনো ভালো দাওয়াতি কাজ হওয়ার সম্ভাবনা থাকবে? আর মেজাজ গরম হয়ে গেলে আর ভাষা ঠিক থাকে? তখন তো মানুষকে শুধুমাত্র আক্রমণ করতে মনে চাইবে। দাওয়াত দিবেন কল্যাণকামী হয়ে, তাকে বুঝাবেন। যদি কেউ গরম হয়ে যায়, গরম হলে বোঝানো যায়। আরে আপনার ছেলে মেয়ে দুষ্টামি করে একটু গন্ডগোল করে ফেলেছে, আপনি তাকে যদি এখন রাগ বেশি হয়ে যান, কিছু বুঝাইতে পারবেন? আর এটা তো আমাদের কমন সেন্স। আমাদের নিজেদের ছেলে মেয়েকেও আমরা যদি বেশি রাগ হয়ে যাই, শুধুমাত্র গরম হয়ে যাই, ধমক দেওয়া শুরু করে দিই, কিচ্ছু বোঝাতে পারবো না। আপনারা কি একমত হতে পারলেন? কেউ কেউ মনে করেন না, বাচ্চা কাচ্চাদের সঙ্গে এত এত সময় করা দরকার কি, এগুলো কড়া শাসনে রাখতে হবে। কড়া শাসন সবসময় হয় না, কোনো কোনো সময় একটু স্বাভাবিকভাবেই রাগ কিছু হওয়া লাগবে। কিন্তু আসলে বুঝাতে হলে বুঝানোর জন্য রাগের পরিবেশটা খুব ভালো নাকি? সবাই একমত হতে পেরেছি তো? বেশি মাতেন টাতেন না দেখি, কারণ আমরা অনেক জায়গায় ফেল করে ফেলে এটা। আমি আপনি সবাই কিছুটা ছেলে পেলে যখন একটুখানি বেশি উল্টাপাল্টা করে ফেলে, আমাদের হঠাৎ করে মেজাজটা গরম হয়ে যায়, আমরা সেখানে ফেল করে ফেলি, তখন নিশ্চিত ফেল। তো মাঝে মধ্যে এরকম হয়, দেখেন আপনি এখন আর বেশি বাড়াবাড়ি করবেন না। আপনি এক কথা বলছেন, ছেলে দেখা যায় যে একটু তেড়া করে জবাব দিয়েছে, এখন আপনি যে ছেলে তেড়া করে জবাব দিল, এখন তো আপনি আরো গরম হবেন, এর পরিণতি আরো খারাপ হবে। তখন বুঝতে হবে যে না, আমি এখন ব্রেক করে ফেলি, এখন না, ঠান্ডা হোক, রাত্রে বসি কথা বলি খেতে খেতে, যে বাবা আসলে হয়তো আমি একটু বেশি রাগ হয়ে গিয়েছিলাম, কিন্তু তুমি কাজটা কি বাবা ঠিক করেছো, এর ক্ষতিটা চিন্তা করেছো? এরকম করে কথা বলে কেমন হয় বলেন তো? আমরা কি করি এরকম? মেজরিটি কেসে আমরা সম্পর্ক একেবারেই শুধু গরম হওয়ার মাধ্যমে সম্পর্ক ঠিক রাখতে চাই। আমার কথা শুনবে না, তুমি কি বুঝাও, এইভাবে বললে কোনো কাজ হবে না। আর দেশে যা কিছু কাজ হয়েছে এখানে আরো হয় না, ঠিক কিনা বলেন? এখানে কেন হয় না বলেন তো? এখানকার একটা ডিফারেন্ট একটা সোসাইটি, এডুকেশন সিস্টেম, কালচার। দেশে তো আমাদের টিচাররাও গরম হয়ে যেতেন, এখানে টিচাররা গরম হয় না। তারা অনেক দুষ্টামি করলেও বহু কায়দা করে কথাবার্তা বলে সুন্দর করে। এগুলো ইসলামে আছে, ইসলামে কিছু শাসনের ব্যবস্থাও আছে, একদম নাই তা না। কিন্তু আপনি ইসলাম সম্পর্কে লেখাপড়া করলে দেখবেন যে ছেলে মেয়েদেরকে, পরিবারের সদস্যদেরকে, ছোটদেরকে তার বিয়ে দেওয়ার কাজটাও যে শুধুমাত্র একতরফা কড়া আইন কানুন আর শাসন ব্যবস্থার মাধ্যমে হয়েছে, কোনোদিন হবে না। মাঝে মাঝে একটু লাগবে সামান্য, কিন্তু মেজরিটি টাইমে এই বিল মাউইদাতিল হাসানা, এই যে দাওয়াতি কাজের কথা বলা হয়েছে, বিল হিকমাতি ওয়াল মাউইদাতিল হাসানা, এটা বাইরের মানুষের জন্য, পরিবারের সদস্যের জন্য না, এরকম নাকি? মাশাআল্লাহ, এই তো বুঝে ফেলছেন এবারে। এটা কিন্তু পরিবারের সদস্যের জন্য। আপনি স্বামী স্ত্রী আপনাদের মধ্যে একটু তর্ক বিতর্ক লেগে গেছে, লাগে না? কার কার লাগে না হাত তোলেন। একজনও পারবেন না আমি জানি, হয়ে যায় এটা আমাদের। তাহলে এখানেও স্বামী স্ত্রীর মধ্যে, ভাই বোনের মধ্যে, ছেলে মেয়েদের মধ্যে, বাবা প্যারেন্টস চিলড্রেনদের মধ্যে এগুলো হবেই কিছু না কিছু। সেগুলোকে আমরা কিভাবে ডিল করব? সব জায়গায় একই পলিসি, বিল হিকমাতি ওয়াল মাউইদাতিল হাসানা, মনে থাকবে তো? বিল হিকমাতি ওয়াল মাউইদাতিল হাসানা, বুদ্ধিমত্তার সাথে। বিল হিকমাতে, বুদ্ধিমত্তা যদি নেন, শুধু বুদ্ধিমত্তা তর্জমা করলে হবে না, কিন্তু হিকমাতের অনেক তাফসীর করেছেন বড় বড় অনেক ইমামরা। হিকমাতের অর্থ হচ্ছে সুন্নাহ, হাদিস। কারণ হাদিসের মধ্যে অনেক বুদ্ধিমত্তার কথা আসছে, কন্ট্রাডিকশন নয়। তবু আমরা আমাদের আকল খরচ করা, যে আমি এখন কথাটা বলবো কিনা। মাঝে মধ্যে আমি আমার পার্সোনাল কথা বলি, হয়তো ছেলেমেয়েদেরকে একটু উল্টাপাল্টা কিছু করেছে, তা আমার পরিবার যখন বলে যে এখন এই বিষয়টা এভাবে করছে, তাদেরকে নিয়ে বসেন, তা আমি বলি যে এখন বলবো না, রাত্রে ইনশাআল্লাহ। কারণ আমি জানি এখন আমার মেজাজটা কিছু খারাপ আছে, আর এই গরম গরম এই সময় সুবিধা হবে না, পরে বসলে ভালো হবে। হয়তো কোনো কোনো সময় অন দ্য স্পট দরকার আছে, এটা ঠিক, ইউনিটি কারেক্ট।
সুযোগ আছে, হোয়াই নট। কিন্তু কোনো কোনো সময় একটু দেরি হয়, দেরি করা ভালো। কারণ সেও বুঝবে, বাচ্চাটাও বুঝবে যে ও আমি বোধহয় একটু সীমা লঙ্ঘন করেছিলাম, তাকে রিয়েলাইজেশন সুযোগটা দিলাম না, আমি খালি বকাবকি শুরু করে দিলাম। মানুষ যদি নিজেরটা নিজে ভুল শোধরাতে পারে, তাকে সুযোগ দেন, এইটা ভালো হবে না আমি তাকে একতরফা বকা দিয়ে তাকে আমি শুনেতে থাকবো, এইটা কি বেশি ভালো হবে? এই ট্রেনিংটা আমাদের কেমন দরকার আছে কন্ত? আমরা অনেক জায়গায় এখানে ফেল করতেছি, আমাদের অনেক পিতা মাতা ফেল করছি, আমরা অনেক ফেল করছি। যে আমরা মনে করি এই তো আমার ছেলে পেলে, আমি এখানে এত তোষামত করবো কেন? আমার অথরিটি আছে। অথরিটি তো আছে, কাজ করবে না অথরিটি, আপনি কি করবেন? ইট উইল নট ওয়ার্ক। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে প্রিন্সিপাল দিয়েছেন, আপনি তা সেটা ব্যবহার করবেন না, আর আমার তরিকা আমি করে ফেলবো, হবে না। এই আয়াতটা অত্যন্ত বিরাট গাইডেন্স আমাদের জন্য, যাদেরকে আমরা সংশোধন করতে চাই, ভালো বানাতে চাই, তাদের সঙ্গে এভাবে আমরা ডিল করতে হবে। বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, সুন্দর ভাষায় কথা বলা দরকার। আর যখন বকাবকি করি আমরা, এত গরম কথায় বলি, মুখ দিয়ে কি বাইর হয়, এত কঠিন কথাগুলো বলি আমরা, তখন ওদের শুনতে কেমন লাগে, কত কষ্ট পায়। এই কষ্টের কারণে পিতা মাতার প্রতি দূরত্ব সৃষ্টি হয়ে যায়, শ্রদ্ধা কমে যায়। এক ধরনের কোনো পিতা মাতা এমন আছে যে ঘৃণা সৃষ্টি হয়ে যায়। এমন সন্তান আমি দেখেছি, বলছিলাম বোধহয় আরেকদিন, যে বাবা সামনে দিয়ে কোনোদিন সামনে পড়বে না, পেছনের দরজা দিয়ে ঘরে ঢুকে পেছনের দরজা দিয়ে বাইর হয়, বাবা আফসোস করে, হারে আমার সামনে দিয়ে আসা যায় না কোনোদিন, এত দূরত্ব পয়দা হয়ে গেছে। এই জন্য মনে রাখতে হবে বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। এটা হলো নিজেদের পরিবারের মধ্যে। বাইরের ক্ষেত্রে যারা দায়ী আল্লাহর কাজ আমরা করি, আমরা যদি এখন দাওয়াতি মাহফিলে উঠেই যদি মানে আক্রমণাত্মক ভাষা ব্যবহার করে শুরু করে দেই, টার্গেট করে কথা এইভাবে বলা শুরু করে দেই, এগুলা ঠিক না। আর কোন বিশেষ গোষ্ঠীকে এইভাবে অঙ্গুলি নির্দেশ করে কথা বলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা না। তিনি আম কথা বলেছেন, বেশি আম কথা বলেছেন। সাহাবা কেরাম বলে যে কেউ যদি কোনো অন্যায় করে, দোষ করে, উল্টাপাল্টা করেছে, তিনি খুতবায় গিয়ে বলতেন, তাদের নাম মেনশন করতেন না, মা বালু আকওয়ামিন ইয়াকুলুনা কাযা ওয়া কাযা, কিছু লোকের কি হয়েছে, তারা এমন এমন কথা কেন বলে, এরকম করে কেন তারা। কিছু লোককে কোনো পরিচয় দিলেন না। এখন কিছু লোকের কানে কথা গেলে বুঝবে তারা ওই কিছু লোকেরা ঠিকই টের পাচ্ছে, কিন্তু আপনি সবার সামনে তাদেরকে দিয়ে ধরিয়ে দেওয়ার দরকার নাই। হ্যাঁ, এটা অবশ্য এক্সেপশন আছে, কোন কোন ক্ষেত্রে পার্টিকুলার লোকে পার্টিকুলার গ্রুপে জুলুম করছে, হ্যাঁ তাদেরকে তো আপনি এখন জুলুমের প্রতিবাদ করতে গেলে এরকম কোনো কথা আসতে পারে অন দ্য মানে সাম ইস্যুজ এ স্পেসিফিক কারণে। কিন্তু জেনারেলি দায়ী ইলাল্লাহর অ্যাপ্রোচটা কি হবে, তার কথাবার্তা ধরার, বলার ধরন, তরিকা, পদ্ধতি, এই ক্ষেত্রে আমাদের জন্য রোল মডেল কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজে আমরা যখন দাওয়াতি কথাবার্তা বলবো, আমাদের আদর্শ কে থাকবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কিভাবে কথাবার্তা দাওয়াতি কাজ করেছেন, সেই জিনিসটাকে, তিনি শুধু নামাজে আমাদের রোল মডেল নন, হ্যাঁ তিনি আমাদের সব কাজে, দাওয়াতি কাজে অবশ্যই তিনি রোল মডেল। এবং এই কথাগুলো আল্লাহ তাআলা শুধু ওনাকে বলেনি, ওনার মাধ্যমে এই উম্মতকে বলেছেন। আল্লাহর নির্দেশ, দাওয়াতি কাজ করবে তো তোমাকে অবশ্যই বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, সুন্দর পদ্ধতি, কোন পদ্ধতির কথা বললে মানুষের দিলের মধ্যে আল্লাহ দিনটা ঢুকাবেন, এই জিনিসটাকে দিকে যাওয়া। আর কোন পদ্ধতিতে আপনি তাকে এটা করে কথা বলে আস্তে করে ল্যাজ গোটা এবার উঠে চলে গেল, তো লাভ হলো নাকি কিছু? আমি অনেক জায়গায় বলেছি, আবারও বলি, কোন একটা বিষয় এখানে আমি মিম্বার থেকে মনে করেন আমরা কথাবার্তা বলে আসছি, আলহামদুলিল্লাহ এখন লোক আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। তো একবার একটি বিষয় নিয়ে যখন খোলাসা করছিলাম, এখন এক মুসল্লি ভাই, তো তিনি আমাকে বৈঠকের শেষে কানে কানে বললেন যে কথা তো খুব সুন্দর বলেছেন, কিন্তু আপনার চেহারা দিকে দেখলে মনে হলো খুব রাগ হয়ে আছে। আমি আমি অনেক জায়গায় বাঁচার জন্য দোয়া করেছি, আর তার কথাটা উল্লেখ করি যে এত সুন্দর একটা নসিহত তিনি আমাকে ইনডাইরেক্টলি দিলেন, জাযাকুল্লাহ কুল্লাল খায়র।
যে না এত রাগত স্বরে কথা বলে তো কোনো লাভ নাই, মানুষের দিলে এটা ঢুকে না। আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে দিনের কাজ করার তৌফিক দান করুন। এরপরে আসে যে আপনি ঠিকই বলছেন, কিন্তু আরেকজনে খামাকা উল্টাপাল্টা তর্ক করছে। এখন তর্ক বিতর্ক মাঝে মাঝে ডিসকাশন হতে পারে। একটা হলো যে ডিসকাশন, আলোচনা, পর্যালোচনা, এগুলো ঠিক আছে, কিন্তু যখন এটা করতে গিয়ে তর্কের একটা পরিবেশ সৃষ্টি হয়ে যায়, তখন আস্তে আস্তে করে মানুষের স্বর চড়া হয়ে যায়, এরপরে চেহারা লাল হয়ে যায়, এরপর গরম হওয়া শুরু হয়েছে, এখন রাগ হওয়া শুরু হয়ে গেছে, এখন আর স্বাভাবিক স্বরে কথা আসে না, এখন অ্যাটাক মার্কা কথা আসে, আক্রমণাত্মক ভাষা আসে। এটাও হেকমতের এবং মাউইজাতুল হাসানার পরিপন্থী। আল্লাহ তাআলা বলছেন বিল্লাতি হিয়া আহসান, জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। কোনো যদি খোলাসা করা লাগে, তর্ক বিতর্ক হয়, তাহলে উত্তম তরিকায় তুমি জবাব দাও। সে তোমাকে অ্যাটাক করে কথা বলেছে, তোমার 14 গোষ্ঠী উদ্ধার করেছে, তুমি তারও 14 গোষ্ঠী উদ্ধার করো না, এই তরিকায় যেও না। তুমি সুন্দরভাবে স্টিল তুমি সুন্দর মার্জিত ভাষা ব্যবহার করো, তুমি ভদ্রতা নম্রতার বাইরে, শিষ্টাচারের বাইরে নেমো না। আর সে যদি তারপরে আরো মারাত্মক অবস্থার দিকে যায়, তাহলে ওর সঙ্গে কন্টিনিউ করার দরকারই নাই, এখন এটা এড়িয়ে চলো। যখন জাহেল মার্কা লোকেরা মূর্খের মতো তর্ক বিতর্ক করে একটা পরিবেশকে নষ্ট করে দিতে আসে, তখন তাদের সঙ্গে কেটে পড়ো, সালাম আলাইকুম ভাই, আজকে আর দরকার নাই, মনে হচ্ছে যেন আমাদের আজকে সুবিধা হচ্ছে না, খামাখা মেজাজ খারাপ হয়েছে, থাক ভাই আজকে আর, আমরা আরেকদিন বলবো ইনশাআল্লাহ, সালাম আলাইকুম, প্রস্থান করেন। এই সুন্দর তরিকা না এটা? আহারে আল্লাহ, এত সুন্দর তরিকা আল্লাহ আমাদেরকে দিছে। মানুষ কি তর্ক বিতর্ক করে, এখন তর্ক বিতর্ক আর অ্যাটাক করার ভাষা এখন মিডিয়াতেও পাওয়া যায়, তাই না? কি ধোলাই চলছে, বাহ বাহ বাহ। এইগুলো তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা না। ইসলামী বিষয়ে ওলামাদের মধ্যে দ্বিমত হয়েছে, আমরাও দেখেছি। ইমামদের মধ্যে ইমাম আবু হানিফার সঙ্গে, ইমাম বুখারীর সঙ্গে, ইমাম মালিকের সঙ্গে, শাফিঈর সঙ্গে তাদের কিছু কিছু বিষয়ে আলোচনা হয়েছে। সবারই দলিল আছে একরকম, কারোটা হয়তো একটু দুর্বল, কারোটা হয়তো শক্তিশালী। এগুলা একাডেমিক্যালি আলোচনা করা যায়, পড়া যায়, আস্তে করে মোর সহি জিনিসের দিকে যাওয়া উচিত। কিন্তু এগুলো নিয়ে ঝগড়ার একেবারে আক্রমণের টার্গেট বানানো, তাকে একেবারে সবার সামনে তাকে লজ্জিত, অপমানিত এবং কিছুই জানে না বুঝে না এরকম করে তাকে চিত্রিত করা, এগুলো কোনো ভালো কাজ? এই দাওয়াতি কাজ করার জন্য আল্লাহ উম্মতকে পাঠিয়েছে। তারপরে আল্লাহ তাআলা বলছেন ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমা দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। নিশ্চয়ই আপনার রব, তিনি অনেক ভালো করে জানেন কে আল্লাহর রাস্তা থেকে গোমরাহ হয়ে গেল, আর তিনি ভালো করেই জানেন কারা হেদায়েত প্রাপ্ত হলো। আলহামদুলিল্লাহ, আমাদের আল্লাহ যদি আমাদেরকে হেদায়েত দিয়ে দেন, আর আরেক লোক যদি গোমরাহিতে থাকে, আমরা তাকে বোঝানোর দাওয়াত দেওয়া দায়িত্ব। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। নবীদেরকে আল্লাহ তাআলা বলেছেন দাওয়াত দেওয়ার পরে আমাদের মেইন কাজ হচ্ছে পরিষ্কার ভাবে আল্লাহর দ্বীনের কথাটা তোমাদের কাছে সুন্দর করে তুলে ধরা। কবুল করবা কি করবা না, না করলে তোমাদের বিরুদ্ধে এরকম আমাদের চড়াও হওয়ার কোনো দরকার নাই, সেটা আল্লাহ তাআলা দেখবেন। তো আল্লাহ তাআলা সবই জানেন কে হেদায়েতের উপরে আছে আর কে হেদায়েতের উপরে না। এই জন্য দাওয়াতি ভাষা হবে মার্জিত ভাষা, ভদ্রতা, নম্রতা, পরিপূর্ণ ভাষা। আক্রমণাত্মক ভাষা, অপমানজনক ভাষা ব্যবহার করা দাওয়াতি কাজের তরিকা হতে পারে না। এই জন্য এমনকি আমরা এক্সাম্পল অনেকবার এনেছি, আবার যদি নিয়ে আসি, যে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে পাঠালেন কার কাছে? ফেরাউনের কাছে। মূসা এবং হারুন দুইজনকে যেতে বললেন, আর যাওয়ার সময় আল্লাহ তাআলা নসিহত করে দিলেন, শোনো কেমনে দাওয়াত দিবা ফেরাউনকে, শুনে যাও। ফাকুলা লাহু কাওলান লাইয়িনা লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। তাকে নম্র ভাষায় ইসলামকে বোঝানোর চেষ্টা করো, নম্র ভাষায় দাওয়াত দেওয়ার চেষ্টা করো, এই আশা করে যে হয়তোবা সে শিক্ষা গ্রহণ করতে পারে, আল্লাহর ভয় ভীত হতে পারে। কেমন কথা! আল্লাহ কি জানতেন না আগাম যে সে আসলে শিক্ষাও গ্রহণ করবে না, আল্লাহর ভয়ে ভীত হবে না? তো আল্লাহ দুরাশার কথা এখানে কেন বলেন আবার? এটা তো মিলে না। আমরা জানি যে কবুল করবে কি করবে না, কিন্তু আল্লাহ তো জানেন
ফেরাউন জীবনেও কবুল করবে না। তখন আল্লাহ এই কথা বললেন কেন? এই তো কন্ট্রাডিকশন হয়ে যায় মনে হয়। আল্লাহর দৃষ্টিতে কি আছে এটা আল্লাহর কাছে থাকুক, তুমি বান্দা, তুমি নবী, তুমি যখন দাওয়াত দিবা তুমি এই নিয়তে যাও, আমি আশা করছি হয়তো আল্লাহ তাকে হেদায়েত দিবেন। এই আশাটা পজিটিভ একটা অ্যাপ্রোচ, অপটিমিস্টিক হয়ে পজিটিভ লাইনে তুমি তাকে দাওয়াত দাও। তুমি এই যে না এই লোকের দাওয়াতে কাজ হবে না, এর অবস্থা হলো খাতাম আল্লাহু আলা কুলুবিহিম, এর যা পারেন কিছু বকাবকি করে দিয়ে আসেন, এই সিদ্ধান্ত আমাদের নেওয়ার দরকার নাই, তাই না? আমরা নিব, আমরা পজিটিভ, আমি চেষ্টা করি, আজকে করেন না ইনশাআল্লাহ আগামী মাসে, আগামী বছর কোনোদিন হলে আল্লাহ তাকে হেদায়েত দেখ। তো এই জন্য ওই দুইজনকে আল্লাহ তাআলা নসিহত করলেন যে তোমরা দুইজনে কাওলা লাইয়ে না, নরম ভাষায় কথা বলো, গরম ভাষায় বলো না। আর লাআল্লাহু ইয়াতাযাক্কারু, আর এই আশা রেখে যাও, এমন আশা করে যাও হয়তোবা সে শিক্ষা নেবে, কবুল করবে, হেদায়েত দিকে আসবে, আল্লাহকে ভয় করবে, এরকম একটা পরিবেশ নিয়ে তোমরা কথা বলো। আমি এক্সাম্পল দিয়েছিলাম, আবার যদি কেউ মিস করে থাকেন রিপিট করি, যে খলিফা মামুন তিনি আব্বাসী প্রতাপশালী খলিফা, তো কিছু উল্টাপাল্টা কাজ করছেন খলিফা হিসাবে, একজন দায়ী আসছেন বা আলেম আসছেন ওনাকে একটু নসিহত করতে। তখনকার জামানায় খলিফারা যদিও খেলাফে রাশেদার মতো না আব্বাসী খলিফারা, কিন্তু এরপরেও আলেমরা দায়ী ইলালরা গিয়ে তাদেরকে নসিহত করতে পারতো। আজকালকার জামানায় পারা যায় নাকি? করতে গেলে জায়গা কোথায় হবে? জেলখানায়। তাও জান বাঁচলে তো বাঁচছেন। তো গিয়েছে, গিয়ে এখন ওই আলেম সাহেব বা দায়ী সাহেব খলিফা মামুনকে আচ্ছা করে বকা দিলেন, আপনি খলিফা ভাই এই কাজ করেন, এই করেন না, সেই করেন না। বকাবকি যখন করলো তো খলিফা একটু শুনে বলে থামেন, এবার বলে যে আল্লাহ তাআলা আপনার চেয়ে অনেক সম্মানিত লোককে পাঠিয়েছেন এমন লোকের কাছে যে আমার থেকে অনেক খারাপ, আর আল্লাহ নসিহত করে দিছে যে খুব নরম ভাষায় তার সাথে কথা বলবো। আল্লাহ পাঠিয়েছেন মুসা আলাইহিস সালাম, আপনি কি মুসা আলাইহিস সালাম থেকে আর বেশি ভালো হয়ে গেছেন নাকি? আর পাঠাইছেন কার কাছে? ফেরাউনের কাছে, আমি কি ফেরাউন থেকে আরো খারাপ হয়ে গেছে নাকি? এখন তো আর আলেম সাহেবের কথা নেই, সর্বনাশ, আর কোনো কথা নেই তার, ঠিকই তো ধরে ফেলেছে। তখনকার খলিফারা মোটামুটি কিন্তু একেবারে এই জমানার খলিফাদের মতো না, তাদের মোটামুটি দিনের কিছু ছিল, যদিও তারা কিছু কিছু কোনো কোনো ক্ষেত্রে উল্টাপাল্টা করেছে, কিন্তু তারা স্টিল এখনকার মুসলিম শাসকদের তুলনায় অনেক ভালো মানের ছিলেন। তো এই যে আল্লাহ তাআলার এই নসিহতকে খেয়াল রাখতে হবে, এটা বিরাট একটা প্রিন্সিপাল এই উম্মতকে দায়ী ইলাল্লাহর কাজ করার জন্য। এমনকি আমাদের নিজেদের ছেলে মেয়ে, পরিবার পরিজনকে, আমাদের আত্মীয় স্বজনকে দিনের দিকে আনার কাজটা চালিয়ে দিতে হবে। আমরা জানি আমাদের অনেক আত্মীয় স্বজন আছে বেনামাজি, আমাদের অনেক আত্মীয় স্বজন আছে যারা দিনের দিকে মোটেই আসেনি, যারা হারামের মধ্যে ডুবে আছে, যারা দুষ্কর্মের মধ্যে ডুবে আছে। আমরা তাদেরকে আনতে হলে কিন্তু এই পদ্ধতির বিকল্প নেই। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহি ওয়া লা ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন। কোন কোন সময় এই দ্বীনি দাওয়াতে কাজ করতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যুদ্ধ জিহাদেও নামতে হয়েছে, তাই না? সেটা হলো যখন তারা চড়াও হয়ে যায়, আক্রমণ করে, তখন তো আত্মরক্ষা করতে হবে। এখন আত্মরক্ষা করার জন্য যদি যুদ্ধ জিহাদে মুসলমানরা যায়, সেখানেও কিছু আবার গাইডলাইন আছে যে ওইখানেও রাগ গোসা বশত যেন কোনো সীমা লঙ্ঘন না করে। এই আয়াতের শানে নজুলে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ যুদ্ধের পরে যখন দেখলেন হামজা রাদিয়াল্লাহু আনহুর লাশ, তিনি গলার দিকে উল্টা টান দিলে একটা আওয়াজ হয়, মহিলারা এটা অনেক সময় করে, শোকরা যায় এরকম করে, উনি তার লাশকে দেখে এত কষ্ট পেয়েছেন এবং এত বিকৃত হয়ে গেছে, ওনার বডি ক্ষত বিক্ষত, বুক চিরে কলজা এগুলো বের করে ফেলেছে। এই অবস্থা দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট হয়েছে, তখন তিনি বলেছেন যে আল্লাহ আমাকে তৌফিক দেয়, এদের ৭০ জনকে আমি এরকম করে এই হামজার প্রতিশোধ নেব। উনিও নবী হলেও উনি শেষ পর্যন্ত মানুষ, তো অনেক সাধারণ মানুষের অনেক ঊর্ধ্বে হলেও মানবীয় কিছু গুণ, মানবীয় কিছু রাগ হওয়া কিছু তো আছে।
উনি এইভাবে ওনার কষ্টটাকে তিনি যখন এক্সপ্রেস করেছিলেন, তখন আল্লাহ তাআলা ওনাকে, এবং শুধু ওনাকে নয়, ওনার মাধ্যমে পরবর্তী পর্যায়ে উম্মতের মধ্যে কেউ যেন কোনো সীমা লঙ্ঘন না করে সে ব্যাপারে গাইড করতে গিয়ে বললেন, ওয়া ইন আকাবতুম, তোমরা যদি কোনো দুশমনের মোকাবিলায়, তাদের মোকাবিলায় তাদেরকে শাস্তি দিতে হয়, তাদের যুদ্ধের ময়দানে বা এইভাবে করে, তাহলে ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহি, তারা তোমাদেরকে যেভাবে যতটুকুন করেছে ততটুকুন করো, এর বেশি না। একজনের মোকাবিলা 70 জন, এটা তো বাড়াবাড়ি হয়ে গেল, এটা তো টু মাচ হয়ে গেল। হ্যাঁ, যে এইভাবে করে, এবং বিশেষ করে তারা যেটা করেছে এটা অন্যায়, এই অন্যায়ের মোকাবিলায় মুসলমানরা যদি এরকম করে অন্যায় ভাবে চড়াও হয়ে যায়, এটা ঠিক নয়। সেখানে যুদ্ধের সুন্দর সুন্দর নীতিগুলো ইসলাম আমাদেরকে দিয়েছে, যে মহিলাদেরকে আক্রমণ করা যাবে না, যারা যুদ্ধ করে না, যোদ্ধা নয়, বাচ্চাদেরকে, বুড়োদেরকে, হ্যাঁ, এই জাতীয় এদেরকে আঘাত করা যাবে না, ইত্যাদি অনেক কিছু সুন্দর সুন্দর গাইডলাইন আল্লাহ তাআলা দিয়েছেন। যে তোমাদের যদি কখনো এরকম করতে হয়, কোন কোন রেওয়ায়েতে 70টা, কোন কোন রেওয়ায়েতে আসছে 30টার কথা। লা ইন আযহারানি আল্লাহু আলাইহিম লা আমসিলান্না বি-30 রাজুলাম মিনহুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হামজার মোকাবিলা তাকে যেভাবে তারা শরীরকে হত্যা করে বিকৃত করেছে, আমি তাদের 30 জনকে এরকম বিকৃত করব কেটে কুটে। আর ফালাম্মা সামিআল মুসলিমুনা যালিকা, মুসলমানরা যখন অন্যরাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মন্তব্য শুনলেন, ওনারাও বললেন, আল্লাহু লা ইন যাহারনা আলাইহিম লানুমাসসিলান্না বিহিম মুসলাতান লাম ইউমাসসিলহা আহাদুম মিনাল আরব বিআহাদিন কাত্ত, যে আমরাও আগামীতে যদি কোনো যুদ্ধে বিজয় লাভ করি, তাদের বডিকে শুধু হত্যা করে ছাড়বো না, এরকম কেটে করে নাক কান কেটে টুকরা টুকরা করব, এইভাবে করব। তখন আল্লাহ তাআলা বলেন যে না, এইরকম এটা ঠিক নয়, এগুলো ইসলামের রীতিনীতি নয়, এগুলো আমার দিন নয়, খবরদার। তাহলে তোমাদের যে যুদ্ধের নিয়ম অনুযায়ী যেভাবে মোকাবিলা হয়ে যায় এতটুকুনি, মৃত্যুর পরে কারো শরীরের মধ্যে এমন ভাবে নাক কান কাটা, এইভাবে হাত কাটা, আঙ্গুলগুলো কাটা, যেগুলো আমাদের দেশে কুলাঙ্গাররা এখনো করে কোন কোন জায়গায়, আরে এই জাতীয় কিছু করা যাবে না। যদি যুদ্ধ হয় তাহলে যুদ্ধের নিয়ম অনুযায়ী তার মৃত্যুদণ্ড কার্যকরী হবে, এর বাইরে না। খবরদার নাক কাটা, কান কাটা, এই জাতীয় কার্য করা আল্লাহর কাছে অত্যন্ত ঘৃণার বিষয়। এই হত্যা তো করলোই, তার সঙ্গে এই যে গুনাহগুলো অ্যাড হয়ে গেল, কত বড় ক্রাইম আল্লাহ তাআলার কাছে করলো। তো এই জন্য আল্লাহ তাআলা মুসলমানদেরকে নসিহত করলেন, ওয়ালা ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন, আর যদি তোমরা এইভাবে সবর করো, ধৈর্য ধারণ করো, এরকম পরিস্থিতি দেখলে এরকম উল্টাপাল্টা অ্যাকশনের কথা চিন্তা না করো, আর যেখানে সবর করা লাগে ঠিকমতো সবর করে যাও, তাহলে মনে রেখো আল্লাহর কাছে সবরকারীদের, ধৈর্যশীলদের অনেক বিশাল পুরস্কার রয়েছে। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আপনার দাওয়াতি কাজ করতে হবে। দাওয়াতি কাজ করতে হলে একটা গুণের জন্য আল্লাহ তাআলা ওনাকে সবচেয়ে বেশি নসিহত করেছেন। সেই গুণটা কি? ওয়াসবির ওয়া মা সাবরুকা ইল্লা বিল্লাহ, আপনি সবর করেন, সবর করেন, ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন। আপনি একলা ধৈর্য ধরবেন না, আপনার সঙ্গে আল্লাহ আছেন, আল্লাহকে নিয়ে ধৈর্য ধরেন, আল্লাহর সাথে ধৈর্য ধরেন। সুবহানাল্লাহ। ওয়া মা সাবরুকা ইল্লা বিল্লাহ ওয়ালা তাহজান আলাইহিম, তারা যে আপনাকে এত কষ্ট দিচ্ছে হে নবী, এই কারণে আপনি অত্যন্ত দুঃখিত হয়েন না, খুবই এফেক্টেড হয়ে যেন না, আপনি বিষণ্ণতায় ভোগবেন না। ওয়ালা তাকু ফি দাইকিম মিম্মা ইয়ামকুরুন, আর আপনি তারা যে ষড়যন্ত্র করে এই কারণে আপনি একেবারে সংকীর্ণতায় ভুগবেন না। তাদের ষড়যন্ত্র কথা চিন্তা করে আপনি একেবারে আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, আপনি কোনো রাস্তা খুঁজে পান না, আপনার ভিতরে অনেক কষ্ট হচ্ছে, এরকম হওয়ার দরকার নাই। আপনি ইজিলি নেন, আল্লাহ তো আপনার সঙ্গে আছেন। ওয়ামাকার ওয়ামাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। কিন্তু আপনাকে এই যে তারা যে ষড়যন্ত্র পাকাচ্ছে, এই কারণে মানসিক কষ্টে ভোগা, মানুষের যদি মানসিক টেনশন শুরু হয়ে যায় তাহলে মুশকিল। এই জন্য দায়ী আল্লাহর কাজ, যারা সহিভাবে দ্বীনি কাজ করবে, তাদেরকে এরকম দুশমনদের পক্ষ থেকে বাধা বিপত্তির পাহাড় আসবে, এইগুলোর জন্য তাদেরকে একেবারে কাহিল না করে ফেলে, এফেক্টেড না করে ফেলে, তাদের জীবনটা পর্যুদস্ত না হয়ে যায়। তারা যেন এগুলোকে যেভাবে মানে এগুলো নেওয়ার মাধ্যমে, বাধার মাধ্যমে তাদের যে আল্লাহর কাছে শান কত বেড়ে যাচ্ছে,
তাদেরকে যে কষ্ট দেওয়া হচ্ছে এই কারণে তারা আল্লাহর কাছে শান বাড়ছে না, কি দারাজাত বুলন্দ হয়ে যাচ্ছে, এগুলোর কথা চিন্তা করে মানসিক কষ্টে ভোগার কোনো দরকার নাই। আপনারা আল্লাহ তাআলা বলছেন যে আপনি অনেক ভালো শানে আছেন, আপনি বরঞ্চ তৃপ্ত থাকেন, আপনি হেদায়েতের উপরে আছেন, তারাই ক্ষতিগ্রস্ত হবে, আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন না। ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, নিশ্চয়ই আল্লাহ তাদের সঙ্গে যারা তাকওয়া অর্জন করে এবং যারা ইহসান মুহসিন হয়, যারা নেক আমল করে, যারা নেকের আমলের ভিতরে থাকে। আগের আয়াতে আসছে সে প্রসঙ্গে ইমাম ইবনে কাসির বলেছেন যে কেউ যদি আপনাকে কষ্ট দেয় তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করেন, যদি ফামান আফা ওয়া আসলাহা ফাআজরুহু আলাল্লাহ, কেউ আপনার ক্ষতি করে ফেলেছে, সমপরিমাণ ক্ষতি আপনি তার করতে পারেন, কিন্তু যে ব্যক্তি তাকে মাফ করে দেয় এবং তার সঙ্গে ইসলাহ করে ফেলে, তার পুরস্কার আল্লাহ তাআলার কাছে অবারিত হয়ে আছে, নির্ধারিত হয়ে আছে। আপনারা শুনেছেন যে এই আয়াত পড়ে রাতের বেলায় একদিন এই তেলাওয়াত করতে গিয়ে এই আয়াত পড়লেন হাসান আল বাসরি রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম হাসান আল বাসরি যখন এই আয়াতটি পড়লেন, পড়ে তিনি দেখলেন যে ব্যক্তি ক্ষমা করে দেয় এবং সংশোধন করে ফেলে তার পুরস্কার আল্লাহ তাআলার কাছে। এটা শোনার পরে তিনি সারা রাত দোয়া করলেন, আল্লাহুম্মা আফু আম্মান যালামানি, আল্লাহুম্মা আফু আম্মান যালামানি, আল্লাহুম্মা আফু আম্মান যালামানি। আল্লাহ যে আমাকে জুলুম করেছে আপনি তাকে মাফ করে দেন, যে আমাকে জুলুম করে তাকে মাফ করে দেন, যে আমাকে জুলুম করে তাকে মাফ করে দেন। তার মানে যে ফামান আফা যে মাফ করে দেয় ও আসলাহ ইসলাহ করে ফেলে, তার মানে আমি তার প্রতি দুশমনী রাখলাম না, আমি বরঞ্চ তার জন্য দোয়া করছি। তো এই দোয়া সারা রাত করলেন। সকালবেলা দেখা হলো, ওনার এক সঙ্গী জিজ্ঞেস করলেন কি ব্যাপার, সে গত রাত্রে সারা রাত এই দোয়া করলেন যে আপনাকে কষ্ট দিয়েছে, হ্যাঁ, যে আল্লাহ যেন তাকে মাফ করে দেয়, এই কথা বারবার বলেন। আমার মনে চাচ্ছিল যদি আপনাকে কষ্ট দিতে পারতাম তাহলে আপনার দোয়াটা পেয়ে যেতাম। যে কি বিষয় আপনি এইভাবে কোন কারণে এরকম দোয়া করতে থাকলেন? পারে এই শোনো, তুমি এই আয়াত পড়েছিলাম যে ব্যক্তি মানুষকে কষ্ট দিলে ক্ষমা করে দেয় আর তার সঙ্গে সংশোধন করে নিজে এগিয়ে এসে সম্পর্ক ঠিক করে, কষ্ট দিলেন আপনি, আমি এগিয়ে গিয়ে আবার আপনার সঙ্গে নিজে এগিয়ে গিয়ে উদ্যোগী হয়ে সম্পর্ক ঠিক করলাম, আবার এই স্যাক্রিফাইস করলাম, এই কারণে আল্লাহর কাছে বিরাট পুরস্কার। ফাআজরুহু আলাল্লাহ, কি পরিমাণ পুরস্কার যে আল্লাহর কাছে আছে, এটা কোনো পরিমাণ নাই, এত বড় হবে যে পরিমাণ আল্লাহ তাআলা বলেননি। এই জন্য আমি এই দোয়াটা বেশি করে করেছি, বললেন কে? হাসান আল বাসরি রাহমাতুল্লাহ আলাইহি। তো আল্লাহ তাআলা এখন সবর করা কাজ যখন আসে, বান্দার একটু কষ্ট হবে সবর করতে, কিন্তু বান্দাকে আল্লাহ একলা ছেড়ে দেবেন না। ওমা সবরুকা ইল্লা বিল্লাহ, আল্লাহ সহকারে সবর হবে, আপনি একলা সবর করবেন না। এত বড় সুসংবাদ দেওয়া হয়েছে। দায়ী ইলাল্লাহকে যদি যখন দিনই কাজ করতে গিয়ে তার কষ্টের সম্মুখীন হয়ে যায়, অধৈর্য না হয়ে এবং অথবা বিপদ থেকে পালিয়ে না গিয়ে দিনের পথে টিকে থাকা, দাওয়াতি কাজ করতে যেতে থাকা, এবং মানুষে দিন কবুল করলে খুব ভালো লাগে, আরো দাওয়াতি কাজ করতে মনে চায়, আর মানুষ যখন পাত্তাই দেয় না তখন আর কোনো কাজ করতে মনে চায় না, হবে না। মানুষের কবুল না করলেও কি করতে হবে? আপনি কাজ জারি রাখবেন। দায়ী ইলাল্লাহ কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ডিউটি করে যেতে হবে কিনা? অনেকে আমরা আসি যে অমুকরে বুঝায়, আরে তারে বহুত বুঝাইছে, বাদ দাও, এর দ্বারা কাজ হবে না, আর জীবনে তাকে বোঝানোর দরকার নেই, সময় নষ্ট করবে কেন খামাখা, এইরকম কথাবার্তা বলে হতাশ হয়ে যান, নিরাশ হয়ে যান। কিন্তু আসলে ক্ষান্ত না হয়ে কাজ করে যেতে হবে, এই আমাদের ডিউটি। আপনি যতবার দাওয়াত দিলেন সে কবুল করলেন না, ততবার আপনার নেকি আল্লাহর কাছে নিশ্চিত হয়ে গেল কিনা? হ্যাঁ, এটা কোনো সন্দেহ নাই, আপনার পাওয়া কোনো কমতি হবে না। বরঞ্চ এটা হতে পারে যে আপনি যে কষ্ট থাকা সত্ত্বেও আবার যাচ্ছেন, নিজেকে ছোট করছেন মনে হয় যেন, এই কারণে আল্লাহ তাআলা আপনার শান আরো বাড়িয়ে দিবেন, আপনার নেকির পরিমাণ আরো বেড়ে যাবে। আল্লাহ তাআলা এই সুন্দর আয়াতটা শেষ করলেন, আল্লাহ তাআলা কোন সূরাটাকে শেষ করলেন কি দিয়ে? যে এইভাবে করে যারা এই ডাইরেকশনগুলোকে মানবে, এই নীতিগুলোকে ফলো করবে দিনই কাজ করতে গিয়ে, এদেরকে ইন্নাল্লাহা মা'আল্লাযিনা তাকাও,
এইরকম তাকওয়া অর্জনকারী লোকদের সঙ্গেই আল্লাহ থাকবেন। ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, আর যারা ইহসান করে, এই ইহসানের অনেক অর্থ, ভালো করে কাজটা করা, যেন তেন না করা। এই ইহসানের আরেকটা অর্থ মানুষের প্রতি ইহসান করাতে, তাদের প্রতি, মানুষের প্রতি দয়া হওয়া, দয়া করা, মানুষকে ফেভার করা, মানুষকে হেল্প করা, দাওয়াতি কাজ করতে যাওয়া, এটাও তো একটা হেল্প, এটা সবচেয়ে বড় হেল্প। তাকে মূর্খতা থেকে, জাহেলিয়াত থেকে, কুফরি থেকে, গুনাহ থেকে উদ্ধার করা কাজ। তো এই সমস্ত নেক কাজে যারা জড়িত থাকবে তারাই হবে মুত্তাকি, তারাই হবে মুহসিনুন, তাদের সঙ্গে আল্লাহ তাআলা আছেন। আল্লাহ তাআলা আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন। আল্লাহুম্মা জাআলনা মিন ইবাদিকাল মুত্তাকিন ওয়া জাআলনা মিন ইবাদিকাল মুহসিনিন ওয়া জাআলনা মিন ইবাদিকাদ দুআতিল মুখলিসিন ইয়া রাব্বাল আলামিন।